শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন থামিয়েছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি, কিন্তু সেটি নাকি ছিল শুধু বিরতি, শেষ নয়। এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিতে বৈঠকে বসছে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। বিশ্লেষকদের মতে এবার হয়তো শুধু দিল্লি নয়, উত্তাল হতে যাচ্ছে পুরো ভারতবর্ষ। নবরত টাইমসের প্রতিবেদন বলছে, আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের সম্ভাজিনগরে বৈঠকে বসবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও সংগঠনের শীর্ষ নেতারা। যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের সময় দীপকে বলেছিলেন, খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এবার সেই ঘোষণার রূপরেখায় চূড়ান্ত হতে পারে। সূত্র বলছে, আন্দোলনের পর দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও দাবি সংগ্রহ করেছেন সংগঠনের কর্মীরা। সেই সব প্রস্তাবই এবার নেতৃত্বের সামনে উপস্থাপন করা হবে। এরপরই নির্ধারণ হতে পারে আন্দোলনের পরবর্তী ধাপ। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। এদিকে শুধু নিট নয়, দেশের বিভিন্ন রাজ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে পাঞ্জাবের ঘটনায় সিজেপির নীরবতা নিয়ে সমালোচনা শুরু হলে অভিজিৎ দীপকে জানান, সেই ঘটনাও তাদের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় অবস্থান নেওয়া হবে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা, ৫ আগস্টের বৈঠক থেকেই নিটের গণ্ডি পেরিয়ে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলনের ডাক দিতে পারে সিজেপি। তাই এখন সবার নজর সম্ভাজিনগরের সেই বৈঠকের দিকে, কারণ সেখান থেকে হয়তো শুরু হতে পারে আন্দোলনের নতুন অধ্যায়। সুপ্তি রায়, RTV।